গোটা জীবনটাই সুন্নিয়তের পক্ষে কাজ করে যাচ্ছে। আমার ভাই মনুদ্দিন আশরাফী সাহেবকে চেয়ারম্যান করা হয়েছে, ওরা সবাই মিলে আমাকে নির্বাহী চেয়ারম্যানের যে দায়িত্ব দিয়েছেন, আমি নিষেধ করেছিলাম আমার দায়িত্বের আমার এই পদের কোনো প্রয়োজন নাই। সুন্নি জনতার জন্য ঈদের দিন, আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। এটা আপনারা খুশি তো? খুশি। আমি আল্লাহর কসম করে বলছি, আমি পথ ছেড়ে দেব, আমার ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের কথা বলে আমি অনেক গালি শুনেছি, অনেক গালমন্দ শুনেছি। সংকীর্ণতা পরিহার করে, হাসদ হিংসা বাদ দিয়ে পরিহার করে আমরা এক সরকার আলমের গোলাম হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে হবে। আজকে অনেক বড় আনন্দের বিষয়, এখন থেকে প্রায় 2 বছর পূর্বে আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে শরিয়ত ওয়াত তরিকত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি পক্ষ থেকে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা পেয়েছিলাম, সে আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর মাধ্যমে এখন থেকে 2 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আমাদের যে অফিস ছিল, সে অফিসের মধ্যে আমি প্রথম বক্তব্য রেখেছি যে আমি দেখতে পাচ্ছি যে সুন্নি জামাতের ঐক্যের কোনো বিকল্প নেই। সেদিন আমি ঘোষণা দিয়েছি এখন থেকে 2 বছর আগে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী মানুষ যারা আছে, আমাদের ঐক্যের কোনো কি নেই, বিকল্প নাই। আর এই ঐক্যের জন্য যদি আমি আমার পথ ছেড়ে দিতে হয়, আমি পথ ছেড়ে দেব, আমার পথ লাগবে না, আমার ঐক্যের প্রয়োজন। এরপরে গত বছর না, 2 বছর আগে এই এলজিডি ভবনে, এই এলজিডি ভবন সাক্ষী ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে শরিয়ত ওয়াত তরিকত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই এলজিডি ভবনে যে অনুষ্ঠান হয়েছিল, স্মরণে হাশমি কনফারেন্স আমরা করেছিলাম। এখানে আমি স্পষ্ট বলছিলাম যে ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যের জন্য যদি আমার মহাসচিবের পদ আমি যদি আমাকে ছেড়ে দিতে হয়, আমি আল্লাহর কসম করে বলছি, আমি পথ ছেড়ে দেব, আমার ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের কথা বলে আমি অনেক গালি শুনেছি, অনেক গালমন্দ শুনেছি, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। এরপরে আমি যখন গত বছর মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম, সরকারের আলমের দরবারে গিয়েছিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় দুর্ঘটনা ঘটলো। আমি এক পর্যায়ে ফজরের নামাজ পড়ে হেরম শরীফে বসে আমি একটা বিড়ি বার্তা দিয়েছিলাম, প্রাণপ্রিয় সুন্নি ভাইয়েরা, আমাদের কি এখনো ঐক্যের সময় কি আসে নাই? আমাদের কি এখনো, আপনাদের কিন্তু এখনো ভাঙে নাই? এখনো কি ঐক্যের সময় আসে নাই? এটা হারাম শরীফে অন্তর থেকে বক্তব্য দিয়েছিলাম। সেই মুহূর্তের মধ্যে সুন্নি জনতার অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত করেছে আমাদের যে নতুন প্রজন্ম। আমি একজনের নাম বলে হয়তো মনে কষ্ট পাবেন, বিশেষ করে আমার ভাই মুফতি সাহেবের বড় ছেলে, আমার ভাই সৈয়দ হাসান আল আজহারি সহ, তারপর আমাদের যে জাইনাল আবদিন আল আজহারি আল কাদেরি সহ এদের ইয়ং জেনারেশন যারা, ওরা খমর বেঁধে মাঠে ময়দানে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, সেই কষ্ট বৃথা যায় নাই, সেই কষ্ট বৃথা যায় নাই। আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হলেও আজকে সুন্নি জনতা ঐক্যবদ্ধ।
অনেক বাধা বিপত্তি, অনেক আপত্তি, অনেক বিপত্তি থাকার সত্ত্বেও আজকে আমি একটু এই দিনে নারাজগি পেশ করেছিলাম। আমি এলজিডি ভবনে 2 মাস আগে আল হযরত কনফারেন্স দেখেছি, সেদিন এখানে কনফারেন্স আমি অনেক কথাবার্তা বলছি। বিল আখির इंसान लाखों कोशिश करने से कुछ भी नहीं होता, आखिर वही होता जो मंजूर खुदा होता। এক পর্যায়ে ঠিক আছে, আমরা সকাল বেলায় কাউন্সিল করব ঢাকাতে, বিকেল বেলায় এসে আলা হযরত কনফারেন্সে আমরা যোগদান করব। তো আমি সেখানে বলছিলাম আজকে আমাদের জন্য সুন্নি জনতার জন্য ঈদের দিন, সুন্নি জনতার জন্য ঈদের দিন। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা আপনারা খুশি তো? খুশি। শুধু তাই না, এই খুশিকে আমাদেরকে ধরে রাখতে হবে। তবে এখনো অনেক বাধা আছে, অনেক বিপত্তি আপত্তি আছে। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের যদি দয়া থাকে, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করম থাকে, তাহলে আমরা সেই বাধা, সেই আপত্তিগুলো ইনশাআল্লাহ আমরা নিরসন করতে কি হব, সক্ষম হব। যেভাবে হোক জানের বিনিময় হলেও সুন্নি জামাতের এই ঐক্যকে আমরা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আজকে যারা অনেক আলোচনার পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কেন্দ্রীয় আংশিক পরিষদ আমরা ঘোষণা করেছি, আংশিক। যারা আমি তো ভুলে গেলাম আজকে যিনি আমাদেরকে আমি একসঙ্গে আসলাম, আমাদের এই প্যানেলের নবনির্বাচিত চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি আমার ভাই মুজাহিদ মিল্লাত। আমরা আসলে একসময় আমরা একসঙ্গে লেখাপড়া করেছি নানপুর গৌসে মাদ্রাসা। বন্ধুবর মুজাহিদ মিল্লাত শেখ হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি সাহেব মুদ্দাসির, উনি অসুস্থ, উনি এবং উনি সহ আজকে বাংলাদেশ, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত যে গঠন নতুন কমিটি আংশিক হলেও যেটা কমিটি গঠন করা হয়েছে, আমি আমার আঞ্জুমানে রেজবিয়া নুরিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আমরা যে অভিষেক করব, অভিষেকের আগে এটা আমরা সম্পূর্ণ কমিটি ঘোষণা করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কি পাবো? আমি ওখানে তুলে ধরেছি আমাদের নতুন প্রজন্ম, এটা মুরব্বীদের সংগঠন, কিন্তু এরপরেও এই সংগঠন হবে নবীন এবং প্রবীণ মিলিতভাবে, নবীন এবং প্রবীণ সবাই মিলে কমিটি হবে। আমি দাঁড়িয়ে বললাম আমাদের নবীনরা যে কষ্ট করেছেন, বিশেষ করে নবী এবং প্রবীণ, গত 26 তারিখ ঢাকা শহরে ফিলিস্তিনের পক্ষে যে আমরা গণ জামায়াত করেছিলাম, সে জামায়াতের মধ্যে আমাদের ইয়াংরা সবাই কিন্তু ভূমিকা রাখছে। অনেক ইয়াংরা যে কষ্ট করেছেন, আমি এদেরকে আমাদের কেন্দ্রীয় পরিষদের মধ্যে কি দিতে হবে, স্থান দিতে হবে। সবাই সম্মতিক্রমে এক বাক্যে রাজি হয়েছেন, হ্যাঁ ওদেরকে আমাদেরকে কেন্দ্রীয় পরিষদের মধ্যে আমরা রাখতে হবে ইনশাআল্লাহ। মন পূর্ণ করার কিছু নেই। আর আলা হযরত সম্পর্কে আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। আমার ভাই মঈনুদ্দিন আশরাফি সাহেবকে চেয়ারম্যান করা হয়েছে, ওরা সবাই মিলে আমাকে নির্বাহী চেয়ারম্যানের যে দায়িত্ব দিয়েছেন, আমি নিষেধ করেছিলাম আমার দায়িত্বের আমার এই পদের কোনো প্রয়োজন নেই। আমি কর্মী হিসেবে আমি গোটা জীবনটাই সুন্নিয়তের পক্ষে কাজ করে যাচ্ছি। এরপরে ওরা মানে নাই, একজন বলে এটা আমি না, এই সমস্ত করার দরকার নেই, আমাদের কাজের দরকার। আগামীতে দেখবেন যেখানে
আমরা জেলা পরিষদ হবে, জেলা উপজেলা ইউনিয়ন মহানগর যে কমিটি হবে, আমরা সবাই সংকীর্ণতা পরিহার করে, হাসদ হিংসা বাদ দিয়ে পরিহার করে আমরা এক সরকার আলমের গোলাম হিসেবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে হবে। আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ হযরত মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন? সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি काली, अरे सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। आला हजरत একটা সাবজেক্ট বাদ দেন, এমন সাবজেক্ট যেগুলো আমাদের কল্পনার বাইরে, ধারণার বাইরে। আল্লাহ পাক আলা হযরতের মাকামাতকে, খানদানে আলা হযরত, খোলাফায়ে আলা হযরত, আলা হযরতের অনুসারী কিয়ামত যাদেরকে আল্লাহ সবাই মাকামাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন। আমরা রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ এটা আপনাদের জন্য কিছু তাবরুকাতের ব্যবস্থা করেছেন। আমি এবার অনুরোধ জানাবো আমাদের মুজাহিদে মিল্লাত যার দিকে সবাই চেয়ে আছে, মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মুফতি ওসিউর রহমান আল কাদিরি মুদাজিল্লুল আলিম জুবান থেকে আমরা নসিহত শোনার জন্য আমরা সবাই অধিক আগ্রহে বসে আছি। আবারও আপনাদের আঞ্জুমানে রাসবিয়া বা রাসবিয়া কমিটির মধ্যে সবার সহযোগিতা কামনা করছি। এইবারও অনেক ভাইয়েরা আর্থিকভাবে যারা সহযোগিতা দিয়েছেন, অনেকে গাড়ি দিয়েছেন, অনেকে টাকা দিয়েছেন, যারা যা কিছু দিয়েছেন। আমাকে হুসাইন কাতার থেকে ফোন করলো, হুসাইন আমাকে ফোন করছে যে হঠাৎ তাড়াতাড়ি কারো মাধ্যমে এখানে 15,000 টাকা দেওয়ার এভাবে যারা অনুদান দিয়েছেন। এই যে কিছুক্ষণ মধ্যেই যে ওনার প্রতিনিধি আমাদের মুজাহিদে মিল্লাত যার পরিশ্রম, যার কষ্ট, দরবার শরীফের আওলাদ শাহজাদা জনাব শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মুদাজিল্লু, উনি একজন একটা পার্টির একটা কি চেয়ারম্যান, সুপ্রিম বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো উনি সুন্নি জামাতের জন্য একেবারে কোমর বেঁধে নেমে গেছে। আজকের অনুষ্ঠান থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রতিনিধি যারা আসছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রবাসী পরিষদ, আহলে সুন্নাত প্রবাসী পরিষদের পক্ষ থেকে যারা এখানে উনি আসছেন, অনুদান দিয়েছেন, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। যে এবার আমার আজিজ সাইফুদ্দিন আমাদের বাড়ির পাশে ডাবুয়া, উনি কাতার থাকেন। কাতারের মধ্যে আমাদেরকে অনেক মেহমান, ওই তো সাইফুদ্দিন উনিও আসছেন মাশাআল্লাহ, উনিও 20,000 টাকা অনুদান দিয়েছেন। আমাদের ট্রাস্টের সেক্রেটারি উনি 50,000 টাকা অনুদান দিয়েছেন। এভাবে আরো অনেকেই দিয়েছেন, নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই অনুষ্ঠানকে, আয়োজনকে কবুল করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়েছে, অসমাপ্ত কাজগুলো যেন সম্পূর্ণ করে পূর্ণ একটা প্যানেল আমরা যেন জাতিকে উপহার দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। এই আহ্বান জানিয়ে আমার মামা মুজাহিদে মিল্লাত, ওনাকে অনেক কষ্ট করেছি ঢাকা নিয়ে যাওয়ার জন্য, ওনাকে ঢাকা নিতে পারি নাই। ওই ওনার বাবার একটা ডেক আছে, আমার মনে হয় একটু সালামি পেশ করুন, এরপরে মামা। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।